আমরা রোহের জগৎ থেকে ইন্তেকাল করে দুনিয়ার জগতে এসেছি। দুনিয়ার জগৎ থেকে ইন্তেকাল করে আমরা কোথায় যাব? পরজগতে যাব। রোহের জগৎ থেকে ইন্তেকাল করে আমরা দুনিয়ার জগতে আসার পর দুটো জীবন পেয়েছি। কি মনে আছে কিনা আপনাদের? একটি হলো গর্ভকালীন জীবন, আর একটা হলো গর্ভ উত্তর। এই যে জীবন চলছে, ঠিক এই দুনিয়ার জগৎ থেকে ইন্তেকাল করে আমরা তিনটা জীবন লাভ করব। কয়টা? একটা কবরের জীবন, আর একটা হাসরের জীবন, আর একটা তো কপাল পোড়াদের জন্য জাহান্নাম। আর এই জীবন যাত্রায় যারা সফল হয়েছে, এই পথ অতিক্রম করে করে যারা জায়গা মতো পৌঁছতে পেরেছে, তারা জান্নাতের জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাসকে বদ্ধমূল করার জন্য একজন দুজন নয়, 1,00,000 কিংবা 2,24,000 আম্বিয়া মুরসালিন নবী রাসূল পৃথিবীতে এসেছেন। তা না, আপনার আমার মতো সাধারণ মানুষেরা নয়, আল্লাহর সার্টিফিকেট প্রাপ্ত, তার মুকাররব, নিশ্চিত তার প্রিয়জন আম্বিয়া মুরসালিন। সৃষ্টির ভিতরে নবী রাসূলদের তুল্য আল্লাহর আপন আর কেউ হতে পারে না। আর এই যে আল্লাহর ভালোবাসার সর্বশীর্ষের মানুষ আম্বিয়া মুরসালিন, সেই আম্বিয়া মুরসালিনদের আবার সর্দার নেতা হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন। আমরা বলি না, মানে কি? নবীদের সর্দার। নেতা সবসময় পিছনে থাকে, এটাই নিয়ম। এটা সকল সভ্য সমাজ জানে। রাহবার, পথ প্রদর্শক সামনে থাকবে। এমনকি প্রধানমন্ত্রী বা একজন প্রেসিডেন্টের গাড়িও একেবারে সামনে থাকবে না, সামনে আরো 5-10টা গাড়ি থাকবে। আরে আমাদের মতো ক্ষুদ্র মানুষের এমন মাহফিল আছে যে মাহফিলে গেলে যখন রিসিপশন করেন তখন আমরা সামনে জায়গা পাই না, আমাদের সামনে কয়েকটা গাড়ি থেকে, পিছনে কয়েকটা গাড়ি থেকে। সাইয়্যিদুল কওম, জাতির নেতা, সৃষ্টির নেতা, বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সকলের সর্দার, তিনি তো সবার শেষেই আসবেন। আমাদের কত সৌভাগ্য যে আমরা না চাইতে না বুঝতে এভাবে আল্লাহর ঘনিষ্ঠতম ব্যক্তির, সর্বশ্রেষ্ঠ ব্যক্তির উম্মত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। এখন এই যে জীবনযাত্রা, যেটা রোহের জগৎ থেকে শুরু হয়েছে, চলছে, এটা যারা বোঝে না তারা যাত্রা পথে তো ধোকায় পড়বি, পকেটমারের হাতে পড়বে, ছিনতাইকারীর হাতে পড়বে, রাস্তার উপরই জীবন যেতে পারে। কি বলেন, ঠিক কিনা? চলার পথে যখন অসতর্ক হই, যখন ঠিকানা ভুলে যাই, অথবা আদৌ জানি না কোথায় যাচ্ছি, তখন লোকটাকে হয় মাতাল বলতে হবে, নয় পাগল বলতে হবে, নয় আহাম্মক বলতে হবে। কোনো ক্রমেই আমরা সুস্থ মানুষ বলবো না। কি ঠিক কিনা? সুতরাং যারা এই চলার পথকে ঠিকানা বানিয়েছে, নিশ্চিত তারা আহাম্মক। যদি তারা নির্বোধ, আহাম্মক স্বীকার না করে, তাহলে পাগল। তা যদি সিমটমে বোঝা না যায়, তাহলে মাতাল, নেশাগ্রস্ত। এখানে কোনো আর যুক্তির প্রয়োজন নেই। এ ব্যাপারে আপনি হয়তো আমার সাথে জবানে ঐক্যমত ঘোষণা নাও করতে পারেন, কিন্তু আপনি নিজেও বুঝতেছেন যে মাতাল ছাড়া এটা হয় না, পাগল ছাড়া হয় না, আহাম্মক ছাড়া হয় না, নেশাগ্রস্ত ছাড়া হয় না। আপনারা যারা বিমানে চলাফেরা করেন তারা জানেন, যাতে এই সফরটাকে আরামদায়ক এবং টেনশন মুক্ত করার জন্য আয়োজনটাই থাকে এমন যাতে যাত্রী সব দুশ্চিন্তা ভুলে যেতে। কারণ অনেক সময় সে আপন ছেড়ে দেশ দেশান্তরে যাবে, মনে কষ্ট থাকে, অনেক সময় খুব সময়ের অভাবে টেনশন থাকে। সুতরাং এয়ারপোর্টের ব্যবস্থাপনা থাকে লঞ্চঘাট কিংবা রেল স্টেশনের মতো নয়, তার চেয়েও অনেক উন্নত। আচ্ছা বলুন, এত সব আয়োজনের পরও এমন কোনো যাত্রী কি পাবেন
পাগল মাতাল নেশাগ্রস্ত ছাড়া কোনো সুস্থ মানুষ পাবেন যিনি এই আরামায়েশ দেখে প্লেনে আর উঠবে না, এয়ারপোর্টেই বসে থাকবে? কি এয়ারপোর্টে বসে থাকবে? বরং যত টিভি চলুক আর যাই চলুক, টেনশন আর টেনশন। যারা নির্বোধ নয়, যারা সুস্থ, তারা জানে যে যাত্রা শুরু হয়েছে রোহের জগৎ থেকে, চলছে যাত্রা। সবসময় টেনশন, প্রস্তুতি, সতর্কতা। সুতরাং এই বিষয়ে সবচেয়ে বেশি পরিজ্ঞাত আম্বিয়া মুরসালিন, আর তাদের সর্দার তো আরো বেশি পরিজ্ঞাত। সাহাবায়ে কেরাম তো রসুলকে কেমন ভালোবাসতো সেটা কল্পনায়ও আনতে পারবেন না এই যুগে বসে। ভালোবাসা কাকে বলে? কত ভালোবাসা রাখেন? স্ত্রীকে নিজের কিডনি দান করেছেন, কত ভালোবাসা রাখেন? মাকে চোখ দিয়েছেন। এর ঊর্ধ্বে ভালোবাসা সাহাবায়ে কেরাম নবীকে রেখেছে, জীবন দিয়ে দিয়েছে। সুতরাং রসুল গর্তের ভিতরে পালাবেন কাফেরদের থেকে বাঁচার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত ধরে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ ঢুকবেন না এই গর্তে, এটা পাহাড়ি গর্ত, এর ভিতরে সাপ বিচ্ছু কত না হিংস্র কিছু থাকতে পারে, আমাকে ঢুকতে দেন, আমি আপনাকে যখন বলবো তখন ঢুকবেন। আল্লাহু আকবার! কেমন ভালোবাসা যে আমার জীবন যেতে পারে কিন্তু রসুলের উপর সামান্য আঘাত আসবে তা কোনো ক্রমে সম্ভব না। দীর্ঘ সফর, রাত গভীরে রওনা, মক্কা ছেড়ে রওনা, ক্লান্ত আল্লাহ রসুল তার প্রাণের প্রিয় সাহাবী আবু বকরের উরুর উপর মাথা দিয়ে শুয়ে পড়েছেন, ঘুম এসে গেছে, টপ করে ঘুমিয়ে গেছে। কিন্তু পাহাড়ি সাপ যে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে, এবার গর্তের উপরে যে বাধা সেগুলো সে দাঁত দিয়ে কাটতেছে। সাপের বিষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নীলাভ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রসুলের ঘুম ভেঙে যাবে তা কি করে হয়? ভালোবাসা কাকে বলে? অজান্তি চোখ থেকে দুপটো চোখের পানি গড়িয়ে পড়ে গেছে রসুল পাকের চেহারার উপর। রসুল তাকিয়েছে, আবু বকর কাঁদতেছে। আল্লাহ রসুল বুঝতে পারতেছেন, আবু বকর তুমি আমার জন্য সাপের দংশনে নীলাভ হয়ে গেছো। আল্লাহ রসুল থুথু লাগিয়ে দিলেন, সুস্থ হয়ে গেলেন ঠিক, কিন্তু এই থুথু লাগাবেন আর সুস্থ হবেন এই চেতনায় ভালোবাসা নয়। ভালোবাসা ছিল জানের চেয়েও বেশি। কি বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ভালোবাসা এটা অতুলনীয়। কি বলেন ঠিক কিনা? তো যারা জীবনটাকে জানে তারা এই জীবনটাকে জীবন মনে করে না, তারা মনে করে এটা জীবন পথের যাত্রা পথ। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।